এই যে এটা হচ্ছে মারদাঙ্গা মাঠের মূল পয়েন্ট। এই যে বড় ক্লকটা, এটা অনেকেই দেখছেন ভিডিওতে, আজকে আমিও ফাইনালি চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। ফাইনালি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। স্বাগতম আপনাকে আমার নতুন ব্লগ। তো খুব তাড়াহুড়া করে রেডি হয়ে আমি চলে যাচ্ছি অফ ডে দিন মালয়েশিয়ার একটা সুন্দর জায়গা পরিদর্শন করতে। আর আমি যাব আপনাদেরকে রেখে, এটা কি কখনো হয়? তাই তো আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকেও আমি ওই সুন্দর জায়গার সৌন্দর্যগুলা উপভোগ করানোর চেষ্টা করব। এইদিকে চাচ্চু আমার অনেক আগে রেডি হয়ে আমার জন্য ট্রেন স্টেশনে অপেক্ষা করতেছিল, আর আমার লেট হয়ে যাওয়ার কারণে আমরা ট্রেন মিস করলাম। কিন্তু তারপরও আমার চাচ্চু আমাকে কিছু বলে নাই, কারণ আমার চাচ্চু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আর আমিও আপনাকে অনেক ভালোবাসি চাচ্চু, আই লাভ ইউ। আর তারপর ট্রেন মিস করে আমি আর চাচ্চু চলে যাচ্ছি বাস স্ট্যান্ড, কারণ আমরা এখন বাস দিয়ে যাব আমাদের ওই গন্তব্যে। আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, না রোদ না বৃষ্টি, ঠান্ডা একটা পরিবেশ। তারপর অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে অনেকেই অপেক্ষা করতেছে বাসের জন্য, আর আমাদেরকেও এখন বাসের জন্য অপেক্ষায় বসে থাকতে হবে। অবশেষে আমাদের অপেক্ষার পর শেষ করে বাস চলে আসলো। তারপরে একে একে বাসে উঠে আমরা কার্ড পাঞ্চ করে সিটে গিয়ে বসলাম। আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের সুন্দর একটা বাস জার্নি। আমরা সবার পিছনের সিটে বসছি, তবে কোনো প্রবলেম হবে না, কারণ মালয়েশিয়া সব বাসেই এয়ারকন সিস্টেম। তো এবার সাইলেন্ট মোডে জার্নিটা উপভোগ করা যাক। তারপরে জার্নির মাঝখানে হঠাৎ চোখে পড়লো মালয়েশিয়ার সবচেয়ে বড় টাওয়ার। আর এই টাওয়ারটা বর্তমানে টুইন টাওয়ার থেকেও বড়। তারপরে অনেকক্ষণ জার্নি শেষে আমরা চলে আসলাম মালয়েশিয়ার একটি শহর পাসাসিনিতে। তারপরে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের ঘোরার সেই প্লেস মারদাঙ্গা মাঠের উদ্দেশ্যে। তারপরে চাচু আমাকে বললো এখান থেকে একটু হাঁটার পরে ওই যে সামনেই মারদাঙ্গা মাঠ। তারপরে আর কি দুই চাচু পাতিরা মিল্লা আনমনে হাঁটা শুরু করলাম মারদাঙ্গা মাঠের দিকে।
আর পাসাসিনি এই শহরটা মানুষে ভরপুর। এইখানে অনেক ফরেনার আসে ঘোরার জন্য, দেখার জন্য। এত মানুষের হইচই দেখে আমার বেশ ভালোই লাগতাছিল। মানুষের হইচই ভরপুর এই শহরটা বেশ অনেক সুন্দর। চারদিকে শুধু মানুষ আর মানুষ, যে যার যার মতো ঘোরাঘুরি করতেছে। তারপরে চোখে পড়লো একটা ময়ূরের পিরামিড, আর এই পিরামিডটা অনেক সুন্দর। আর আমরা এখন বর্তমানে আছি পাসাসিনি মেইন পয়েন্টে। এই মার্কেটটা একটা চাইনিজ মার্কেট। তারপর আমাদের সাথে জয়েন হলো আমার ইব্রাহিম চাচু, আর এই ইব্রাহিম চাচু আমাকে সবসময় হাসি খুশিতে মাতিয়ে রাখে। তারপরে আমরা তিনজনে মিলেই চলে যাচ্ছি মাঠডাঙ্গা মাঠের দিকে। ইব্রাহিম চাচুর সাথে অনেকদিন পরে দেখা, সেই জন্য হাঁটতে হাঁটতে আমরা আলাপ শুরু করে দিচ্ছিলাম। এই বিদেশের মাটিতে হঠাৎ করে যখন আপনজনদের সাথে দেখা হয় অনেক খুশি লাগে। তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা চলে আসছি মাঠডাঙ্গা মাঠের এরিয়াতে। এই পুরোটা এরিয়াই হচ্ছে মাঠডাঙ্গা মাঠের এরিয়া। ওইখানে হচ্ছে মাঠডাঙ্গা মাঠ। তো আপনাদেরকে দেখানোর আরো অনেক কিছু বাকি আছে। আর এইদিকে দেখতে দেখতে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই জন্য আমি ব্লগ নাম্বার 10 এর সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি হাজির হব। আপাতত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে ব্লগ নাম্বার 10 সেকেন্ড পার্ট নিয়ে।